বুঝি। ইমানের মূল কথা হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দিতা নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এবং তার বান্দা। এতটুকু আমরা মুখস্থ জানি। কিন্তু আজকে আমি আপনাদের একটা নতুন কথা বলি, ভালো করে শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারু আইন মানি নে। আল্লাহ ছাড়া কারু আইন, মুখস্থ করেন, আল্লাহ ছাড়া কারু আইন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের অর্থ হলো রসুল ছাড়া কারু আদর্শ মানি নে। মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কারু আইন মানি নে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ ছাড়া অন্য কারু আইন আমরা মানি কি মানি না? কথা কর না কে? বাংলাদেশে কি আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? তার মানে আমরা আল্লাহর আইন মানি না, মানুষের আইন মেনে চলি। তার মানে আপনি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারেননি। যে ব্যক্তি আল্লাহ বাদ দিয়ে মানুষের আইন মেনে চলবে, রসুল বাদ দিয়ে এই দুনিয়ার আপনার সাদাবাস দুর্নীতিগ্রস্ত নেতার আনুগত্য করে তার পেছনে ঘুরবে, এ রোজা দিয়ে আল্লাহর কাছে চার আনা বসার কোনো দাম নাই। ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে ঠিক বলেন। আরে আপনি তো ইমানই ঠিক করতে পারেননি। আপনার রোজা দিয়ে তখন গুনাহ মাফ হবে যখন আপনি ইমানের সাথে রোজা রাখতে পারবেন। এখন ইমান কি? আল্লাহ ছাড়া কারু আইন মানা যাবে না। এখন আমরা আল্লাহ ছাড়া মানুষের আইন মানি, রসুলের আদর্শ মানি না। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুলের মধ্যে হচ্ছে উত্তম আদর্শ। রসুলের আদর্শ মানি না। এই দুনিয়ায় কার্ল মার্কসের আদর্শ মেনেছেন, লেনিনের আদর্শ মেনেছেন, পুতিনের আদর্শ মেনেছেন, অন্য কোন বাপ দাদার নিয়ম নীতি তন্ত্র মন্ত্র মেনেছেন। তার মানে বোঝা গেল ইমান পাকাপোক্ত করতে পারেননি। আপনার রোজা দিয়ে জীবনের গুনাহ মাফ হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আসেন আগে ইমান পাকাপোক্ত করেন। ইমান হচ্ছে কি? এক। জোরে বলেন, ইমান কি? একের সাথে যদি শূন্য দেন কত হয়? আর একটা শূন্য দিলে কত হয়? এখন আপনি যদি পরের দুইটা শূন্য রেখে এক কাটে দেন, দুই শূন্যর দাম আছে, এই ইমান হলো এক। আপনার ইমানই ঠিক নাই। কিসের নামাজ, কিসের রোজা, কিসের তারাবি, কিসের ভেতে? বাংলাদেশের নামাজ রোজা হজ জাকাতের ওয়াজ হয়, কিন্তু ইমানের ওয়াজ হয় না। এজন্য ইমান পাকাপোক্ত করেন। ইমান যদি পাকা থাকে, আমল যদি কম হয়, আপনি জান্নাতে যেতে পারবেন। এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছেন, রমজানের এত গুরুত্ব তাৎপর্য। রসুল বলেছেন একজন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ইফতার করানোর ওসিলেই ওই লোকটা রোজা থেকে যত সওয়াব পাবে, যেই লোক ইফতার করাবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের মধ্যে পরিষ্কার করে বলি, রমজান মাস যখন আসে আমরা এক মাস ধরে রোজা রাখি, কিন্তু রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই। রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য। কোরআনকে কি করার জন্য? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো রোজা ভাঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আল্লাহ একবার বলছে রোজা রাখো, সারা মাস রোজা রাখতেছি, জালেমের জুলুমের মোকাবেলা তো করা দূরের কথা, বাতিলের সাথে আপোষ করে জীবন চালাচ্ছি, আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে। কথা কোন নাগা? রোজার তো ব্যাখ্যাই বুঝেন না আপনি। রোজা ভাঙে বদরের যুদ্ধ, তার মানে রোজার চাইতে দামি হলো দিন কায়েমের আন্দোলন করা। ভালো করে মনোযোগ, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কোরআনের একই সূরার ভেতরে আল্লাহ একই কায়দায় 3টা বিধান নাজিল করেছে। সূরাটির নাম সূরা বাকারা। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম
রোজা ফরজ করলাম, রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ করলাম, জিহাদ করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিধান, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন, এই বিচার কায়েম করো। একই কায়দায় কয়টা বিধান? আরো ধরে বলেন। আল্লাহ একবার বলছে রোজা রাখো, সারা মাস রোজা রাখি, 7 বছর রোজা রাখি। অথচ জিহাদের কথা শুনলে কিছু লোকের শরীরে অ্যালার্জি চুলকানি শুরু হয়। কথা কর না গা। আমরা রোজার ফজিলতের ওয়াজ করি, সবাই বলে সুবহানাল্লাহ, সেই মারাত্মক ওয়াজ। এখনই যদি বলি দিন কায়েমের আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে, কিছু কিছু বুড়ো চাচা আছে লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। কথা কর না গা। তার মানে ওর রোজার খুরমা খেজুর ভালো লাগে, মরিও মাছওয়া ইফতার তারাবি ভালো লাগে, কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না। সোজা কথা, যার কাছে নামাজ রোজা হজ যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মাথায় বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, রসুলের পিছে পিছে নামাজ পড়তো, হজও করতে 6 বার। মুনাফিকের সর্দার কারণ হলো দুইটা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা, মনে করবেন টাটকা মুনাফিকের খালাতো ভাই তারা। এরকম মুনাফিক তো বগুড়া জেলাত নাই, নন্দীগ্রাম নাই। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এক চাচা বোঝে নাই, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, রোজার চাইতে দামি ইবাদত কি? দিন কায়েমের আন্দোলন। জোরে বলেন, রোজার চাইতে দামি ইবাদতের নাম কি? রোজার চাইতে দামি ইবাদতের নাম কি? আপনাদের কি কষ্ট হচ্ছে?